সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে চলেছি একটি অ্যাভোকাডো গাছ সম্বন্ধে কিছু বলবো এবং এই অ্যাভোকাডো গাছটি তার ফলনও দেখাবো। আপনারা দেখবেন যে আমাদের এই ওয়েদারে, আমাদের এই মাটিতে কীভাবে অ্যাভোকাডো ফলানো সম্ভব, সেটাও আজকে দেখাবো। আমার পিছনে যে গাছটি দেখছেন, এটি আমার সেই ছোট্ট একটা অ্যাভোকাডো, 2 বছর বয়সী গাছটি। অবশ্য এই গাছটি নিয়ে 2-4টি কথা বলবো, অবশ্যই আমি বলবো। দেখাই আমি, এই দেখছেন আমার সেই 2 বছর বয়সী অ্যাভোকাডো। আমি এই গাছটি বিগত 2 বছর আগে নাসিমা নার্সারি থেকে আমি সংগ্রহ করেছিলাম চারাটি। এখন তার ফলাফল আপনাদের আমি সম্মুখে তুলে ধরবো, তার রেজাল্টটাও দেখাবো, তার ফলনটাও দেখাবো। আমি দেখাই, এই অ্যাভোকাডো গাছ আমাদের এই মাটিতে, এই ওয়েদারে সফলভাবে ফলাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এই হচ্ছে অ্যাভোকাডো, সেই অ্যাভোকাডো। সাইজটাও মোটামুটি মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে আর কি। তো গাছ যদি আপনার সঠিক জাত নির্বাচন করতে পারি আমরা, তাহলে আমাদের অবশ্যই ফলন দেবে। তার জন্য আমাদেরকে যে কোনো একটি অথেন্টিক বিশ্বস্ত জায়গা থেকে আমাদেরকে চারা সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে সবথেকে মূল এবং ভাইটাল বিষয়। চারার জাত নির্বাচন সঠিক করতে হবে এবং সঠিক জায়গা থেকে আমাদেরকে চারাটা নিতে হবে। এটা হচ্ছে সবথেকে ভাইটাল। তাছাড়া আমরা যদি ভুলভাল চারা আমাদেরকে জাত সিলেকশন করি বা কেউ দিয়ে দেয়, প্রতারিত হয় আমরা, তার জন্য আমরা একটা বছর আমাদের চলে যেতে পারে। সেই জন্য আমরা সবসময় চারা কেনার সময় চোখ কান খুলে দেখেই কিনবো অবশ্য। তো আমি দেখাই, আমরা যখন গাছ চারা কিনবো তখন আমরা সবসময় চারাটি গ্রাফটেড কিনা সেটাই অবশ্যই আমরা দেখে কিনবো। আমি দেখাই, আমার এই 2 বছর বয়সী গাছটি আমার এইখানে গ্রাফটেড ছিল, অবশ্য এখন অনেকটাই নর্মাল হয়ে গেছে আর কি। তো সে যাই হোক, আপনারা যখনই কিনবেন তখনই কিন্তু এই গ্রাফটেড কিনা এটা অবশ্যই দেখে কিনবেন। আর অ্যাভোকাডো ছাদ বাগানে ফলানো এমন কিছু কঠিন কাজ নয়, একটু পরিচর্যা আর একটু গাছকে কেয়ার করলেই আপনারা ফলাতে পারবেন এই অ্যাভোকাডো। এতে এমন কিছুই রোগ বালাই লাগে না। পাতা খেয়ে ফেলে কিছু পোকা, মানে লেদা পোকা আর কি। সেই লেদা পোকার জন্য আমরা সামান্য কিছু কীটনাশক, যেমন সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক, সেটা উস্তাদ হতে পারে কিংবা প্রোফেক্স সুপার হতে পারে, 1 লিটার জলে 1 মিলি করে দিয়ে আমরা যদি স্প্রে করি মাসে একবার, তাহলে আমাদের এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। আর যেটা একটু সমস্যা করে, এই গাছে একটু বর্ষা একটু চাপ বেশি হলে, বৃষ্টির চাপ বেশি হলে আর কি, তাহলে কি করে, একটু ফাঙ্গাসে বা ছত্রাকে অ্যাটাক করে। তো সেটা আমাদের মাসে 2বার, 15 দিন অন্তর 2বার যদি আমরা আপনার যদি কোনো ছত্রাকনাশক একটা যে কোনো ধরনের হলে হবে আর কি, সেটা কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক, সেটা সাব পাউডার হতে পারে কিংবা স্প্রিন্ট হলে একটু ভালো হয়, স্প্রিনটা একটু কাজ ভালো করে আর কি, সেই স্প্রিনটাও হতে পারে। দিয়ে যদি আমরা 1 লিটারে 1 গ্রাম করে দিয়ে যদি আমরা স্প্রে করতে পারি মাসে 2বার, এটা কীটনাশকটা 1বার এবং ছত্রাকনাশকটা মাসে 2বার আমরা যদি স্প্রে করতে পারি, তাহলে এই যে ফলে আমার একটু রাবনেস হয়েছে আর কি, এই রাবনেসটা হবে না, ফলটা একদম চকচকে হয়ে যাবে। পাতাগুলো এর দেখছেন আমার কেমন চকচকে আছে, কোনো পাতায় কোনো স্পট নেই। আমরা যদি ঠিকঠাক টাইমে আমরা যে কোনো গাছে, সব গাছের ক্ষেত্রে যদি আমরা ছত্রাকনাশকটাকে একটু ঠিক মেনটেন করে স্প্রে করতে পারি, তাহলে ফলের মধ্যেও কিন্তু কোনো রকমের দাগ আসবে না, কোনো ফলটা সবসময় চকচকে থাকবে। এটা সব ফলের বিষয়েই প্রযোজ্য আর কি। তো সে যাই হোক, এই শীতকালের পরে মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে এর ফুল আসে আর কি। সেই সময় ফ্লাওয়ার স্টেজে এবং ফ্রুটিং স্টেজে কিছু এর পরিচর্যা থাকে, সেটা নিয়ে পরে আলোচনা করব। এখন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।